মামলা হয়েছে, একদম ফেয়ার হয়েছে, রায় হয়েছে। এর মধ্যে কোনো করসপেন্ডেন্ট হয়নি এবং কোনো দেন দরবার হয়নি। দেন দরবার হয়নি বলেই আজকে তার ফাঁসি কার্যকর হচ্ছে। ভাইয়া আমি একটু পরে নিউজ দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আমি যে জেল গেটে আছি, একটু পরে দিচ্ছি ভাইয়া। ফাঁসি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, ফাঁসি হয়ে গেছে, একটু পরে নিউজ দিচ্ছি। দর্শক, হয়ে গেল হিটু শেখের ফাঁসি। রাত্রে গোপনে যখন জেল কর্তৃপক্ষ এটাকে ফাঁসি দিয়ে যাচ্ছিল, জেনে যায় সাংবাদিক এবং সাধারণ জনগণ। ছুটে আসে সবাই জেলখানার কাছে। প্রকাশ হয়ে যায় বিভিন্নভাবে, বিভিন্ন সূত্র ধরে ভিডিওগুলা। কেউ বুঝে উঠতেই পারল না যে হিটু শেখের ফাঁসি গোপনে কেন দিতে যাচ্ছিল। যেই ফাঁসিটা সাধারণ জনগণের হাতে চলে এসছে ভিডিও রেকর্ড। চলুন আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখায় যে ব্যক্তি বলছে কতটুকু। আমি এর মধ্যে জড়িত না। তারপর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে, জাহাঙ্গীরকে এবং মহিউদ্দিনকে গ্রেপ্তার করার পর একদিন পরেই ম্যানুয়াল থেকে তার লাশ উদ্ধার হয়। আমরা তখন স্পটে ছিলাম। কি মর্মান্তিকের দুঃখজনক ঘটনা যে ডক্টর তাহের একজন নির্মম একটি মানুষ, নির্ভীক মানুষ, সাদা মানুষ হয়েছে, রায় হয়েছে। এর মধ্যে কোনো করসপেন্ডেন্ট হয়নি এবং কোনো দেন দরবার হয়নি। দেন দরবার হয়নি বলেই আজকে তার ফাঁসি কার্যকর হচ্ছে। কারা কর্তৃপক্ষের যে ঘটনাটি, সেটা হচ্ছে যে একদম নির্ধারিত যে 10টার সময়, সে 10টার সময় ফাঁসি হয়ে গেছে। এখন পোস্টমর্টম করবে, সুরা রিপোর্ট করবে, কমপ্লিট করে তাদের হাতে হস্তান্তর করবে। আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি তো হয়েছে, আমরা এটা খুশি হয়েছি, গোটা বাংলাদেশ খুশি হয়েছে। এরকম ধরনের ঘটনা যেটা বাংলাদেশে না ঘটে, এটা আশা করছি, প্রত্যাশা করছি। যেটি বলছিলাম দর্শক, আসলে ফাঁসি কার্যকর হওয়ার 30 মিনিট পরে যে লাশটি সেটিকে রাখা হবে এবং তারপরে ভাইয়া আমি একটু পরে নিউজ দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আমি যে জেল গেটে আছি, একটু পরে দিচ্ছি ভাইয়া। ফাঁসি হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া, ফাঁসি হয়ে গেছে, একটু পরে নিউজ দিচ্ছি। ভিকটিম ফারুল আক্তারকে রাত 12টার পর তার বসতঘরে অনধিকার প্রবেশ করে তার স্বামী, পুত্র, কন্যাকে বেঁধে রেখে তার ঘর থেকে টেনে হেসে বাইর করে পার্শ্ববর্তী কাঁঠাল গাছের নিচে সেখানে নিয়ে দলবদ্ধভাবে দর্শন করে। এই দর্শনের ঘটনায় আজকে বিজ্ঞ আদালত যে ফাইন্ডিংস দিয়েছে, এটা শুধুমাত্র ভিকটিম ফারুল আক্তারের ক্ষতি না, এটা রাষ্ট্রের ক্ষতি এবং মানবিকতার ক্ষতি। তৎপ্রেক্ষিতে এই মামলাতে 8 জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মতে। তারা সহ এই মামলার মূল যে হোতা
রুহুল আমিন এবং আবুল হাসান বুলু, তাদের এই 10 জনকে বিজ্ঞ আদালত নারী শিশু নির্যাতন দমন আইন 9(3) ধারার সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন রাষ্ট্র, আমরা এবং এজাহারকারী পক্ষ। এই মামলাটি এই আসামিদের বিরুদ্ধে সকল সন্দেহের ঊর্ধ্বে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি মর্মে বিজ্ঞ আদালত তাদেরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার জন্য আদেশ দিয়েছেন। তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছেন এবং জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন। বাকি 6 জনের মধ্যে একজন আসামি পলাতক, তার নাম মিন্টু। এভাবেই যেন প্রত্যেক আসিয়া বিচার পেয়ে থাকেন, তাদের আত্মা যেন শান্তি থাকে, তাহলেই আমরা বুঝব দেশের আইন এখনও অসহায় মানুষদের জন্যই আছে। তবে যেন এই ফাঁসিগুলা খুব তাড়াতাড়ি দেওয়া হয়।